আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এখানে আমি দেখেন নিয়েছি চাউলের গুঁড়া, সাথে আটা দিয়েছি একটু অ্যাড করে, আর চিনি, টেস্টের জন্য একটু লবণ, আর এখানে গরম পানি দিয়েছি, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এটা দিয়ে আমি তেলের পিঠা তৈরি করব। এটা এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই তো দেখেন আমার গোলাটা এরকম হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। এই তো এই তো দেখেন আমি চুলোয় একটা লোহার কড়াই দিয়েছি, দিয়ে তার সাথে তেল দিয়েছি। এখন আমি এটা পিঠাটার মধ্যে দিয়ে দেব। দেখ মাশাল্লাহ, প্রথমে পিঠাটাই ভালোই উঠতেছে মনে হচ্ছে, ফুল ফুলে উঠতেছে একদম। গোলাটা ভালোই গোলা হয়েছে। প্রথম পিঠাটা বেশ অনেক সময় খারাপ হয়, কিন্তু এটা বেশ ভালোই হয়েছে দেখতেছি। আসলে লোহার কড়াই তো, লোহার কড়াই সব কিছুই ভালোই হয়। এই তো দেখেন আমি আরেকটা পিঠে দিয়েছি, দেখেন কত সুন্দর ফুলে উঠেছে, খুবই সুন্দর হয়েছে, একদম ফুলে উঠেছে। ওহ, একদম দেখেন একদম ফুলে উঠেছে, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি এরকম করে সবগুলো পিঠাই ভেজে নেব। এই তো দেখেন আমার আর একটা তেলের পিঠা একদম হয়ে যাচ্ছে, কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, দেখেন এই যে কি সুন্দর ফুলে উঠেছে। দেখেন আপনার ব্যাটারটা যদি ভালোভাবে গলানো হয় আর কড়াই তেল সব কিছু ঠিক থাকে, তাহলে এরকম ফুলকো ফুলকো পিঠাই তৈরি হবে। কত সুন্দর হয়েছে এরকম করে। এখন আমি সবগুলো পিঠাই ভেজে নেব। এই তো দেখেন আমি আর একটা পিঠে দিয়েছি, দেখেন একদম ফুলে উঠেছে, দেখেন কত সুন্দর চারিদিক সমান হয়ে একদম ফুলে উঠেছে। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নেব। এই তো দেখেন আমি কয়েকটা পিঠা ফুড কালার দিয়ে একটু ভাজলাম, দেখেন পিঠাটা কত ফুলে উঠেছে, একদম পিঙ্ক কালার হয়ে গেছে। পিঙ্ক কালার মেয়েদের সবারই পছন্দ। দেখেন উল্টে দিয়েছি, একদম ফুলকো হয়ে গেছে, একদম খুবই সুন্দর হয়েছে। এই তো দেখেন আমার ফুলকো ফুলকো তেলের পিঠা ভাজা হয়ে গেছে। আমি কয়েকটা 3-4টা পিঠা আমি ফুড কালার ইউজ করেছিলাম, দেখেন ফুড কালার ইউজ করলেও কালারটা খুব সুন্দর আসে। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্টি হবে। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।